এত সৌন্দর্য, ধন সম্পদ এবং ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ সূর্যের সামনে সিজদা কেন করবে? এই চিন্তা করল হুদহুদ। তার মনে হলো শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছে। শয়তান তাদের এমন কিছুর উপাসনা করতে বাধ্য করেছে যা সত্যিকার মাবুদ নয়। কিন্তু সে কিভাবে এটা করল? তারপর হুদহুদ ভাবল, যদি সুলাইমানের সেনাবাহিনী সাবার জনগণের সঙ্গে যুদ্ধ করে, তাহলে ফলাফল তো স্পষ্ট। হ্যাঁ, রানী শক্তিশালী, কিন্তু তিনি নবীর বাহিনীকে পরাজিত করতে পারবেন না। সুলাইমানের সৈন্যরা খুব সহজেই তাদের দখল নিতে পারবে। হুদহুদ ভাবতে লাগল, আমি কি এখনই চিঠিটা ফেলে দিব, নাকি তার জেগে ওঠার অপেক্ষা করব? সে জানত না চিঠিতে কি লেখা আছে। এই সব ভাবার মধ্যেই হঠাৎ করে চিঠিটা তার ঠোঁট থেকে পিছলে পড়ে রানীর বিছানায় পড়ে গেল। রানী চোখ মেলে দেখলেন তার সামনে একটি চিঠি। তিনি দ্রুত চারদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। এক ধরনের ভয় অনুভব করে তিনি চুপচাপ চিঠিটা খুললেন এবং পড়তে শুরু করলেন। এই বার্তাটি সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অতিশয় দয়ালু। আমি তোমাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার প্রতি অহংকার করো না, আমার কাছে এসো এবং নিজেকে সমর্পণ করো। রানী রেগে গেলেন এবং আবার চারদিকে তাকালেন, খুঁজলেন কে চিঠি এনে দিয়েছে। কিন্তু কাউকে না দেখে তার রাগ আরও বেড়ে গেল। তিনি তার প্রহরীদের ডাকলেন এবং বললেন, কে সাহস করেছে আমার কক্ষে প্রবেশ করার? এটা কে করেছে? প্রহরীরা বিস্মিত হয়ে গেল। তারা বলল, কেউ রানীর ঘরে ঢোকেনি। তারা জানালো তারা সারাক্ষণ তলোয়ার হাতে ছিল এবং চোখ খোলা রেখেছিল। তারা শপথ করে বলল, রানীর ঘরের আশেপাশেও কেউ আসেনি। এদিকে হুদহুদ পাখিটি ছাদের ওপরের এক ফাঁকা জায়গায় লুকিয়েছিল এবং সে সবকিছু শুনছিল। রানী বিলকিস চিৎকার করে উঠলেন, তাহলে এই চিঠি এলো কোথা থেকে? তিনি চিঠিটা হাতে তুলে ধরলেন। প্রহরীরা বিভিন্ন রকম অনুমান করতে লাগলো কিভাবে এই চিঠি এসেছে, কিন্তু কেউই কিছু দেখেনি। তারা হতবাক হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল না কি বলবে। রানী বিলকিস দ্রুত তার উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন। উপদেষ্টারা জড়ো হলেন। রানী বিলকিস বৈঠকের নেতৃত্ব দিলেন। তিনি বললেন, হে আমার উপদেষ্টাবৃন্দ, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। এটি সুলাইমানের পক্ষ থেকে। তিনি তার চিঠি শুরু করেছেন আল্লাহ আর রহমান ও আর রাহিমের নামে। তিনি আমাকে অহংকার ছাড়া তার কাছে আসতে বলেছেন। তোমরা বলো, আমাদের কি করা উচিত? একজন উপদেষ্টা বললেন, এর অর্থ সুলাইমান চাচ্ছেন আমরা তার কাছে আত্মসমর্পণ করি। এটা তো যুদ্ধের ডাকের মতো শোনাচ্ছে। আসুন আমরা যুদ্ধ করি। আরেকজন বললেন, আমরাও তো শক্তিশালী, চলো আমরা তাকে যুদ্ধ করে আমাদের শক্তি দেখিয়ে দেই। প্রায় সবাই এই মতের পক্ষে একমত হলেন। কিন্তু একজন জ্ঞানী উপদেষ্টা হঠাৎ প্রশ্ন করলেন, যিনি এই চিঠি নিয়ে এসেছেন সেই বার্তাবাহক কোথায়? তিনি ছাড়া সুলাইমানের আসল উদ্দেশ্য বোঝা যাবে না। রানী বিলকিস উত্তর দিলেন, তিনি জানেন না। তিনি বললেন, ঘুম থেকে উঠে দেখেছেন চিঠি বিছানায় পড়ে আছে। একজন উপদেষ্টা আরও বললেন, এই ব্যাপারটা একটু ভয়ানক। আমি বলছি আমাদের অপেক্ষা করা উচিত। যদি সুলাইমান এমন অদ্ভুত এবং শক্তিশালী উপায়ে কোনো বার্তা পাঠাতে পারেন বার্তাবাহক ছাড়াই, তাহলে কে জানে তার যুদ্ধ ক্ষমতা কতটা ভয়ঙ্কর। তাহলে আমাদের কি অপেক্ষা করে দেখা উচিত? রানী বিলকিস বললেন, যখন কোনো রাজা কোনো দেশে আক্রমণ করে তারা সব কিছু ধ্বংস করে দেয় এবং সম্মানিত মানুষদের অপমানিত করে দুর্বল করে ফেলে। আমার ভয় হয় আমাদের ক্ষেত্রেও এমন কিছু হতে পারে। তাই আমি প্রস্তাব দিচ্ছি, আমরা কিছু উপহার পাঠাই আর দূতের মাধ্যমে তার প্রতিক্রিয়া দেখি। কেউ আপত্তি করল না, তাই রানীর পরামর্শ গ্রহণ করা হলো। হুদহুদ পাখিটি পুরো আলাপ শুনছিল। বৈঠক শেষ হতেই সে উড়ে গেল। সাবার দেশে ঘোষণা করা হলো যে সোনা এবং রত্ন দিয়ে তৈরি একটি উপহার প্রস্তুত করা হবে, যে কোনো মূল্যে। তারা রানীকে বলল, এটা অবশ্যই একটি রাজকীয় উপহার হতে হবে। সুলাইমান ছিলেন একজন শক্তিশালী ও ভয়ানক মানুষ এবং কেবল একটি বহুমূল্য উপহারই হয়তো তাকে খুশি করতে পারবে। রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছিল তার অনুগ্রহের ওপর। রাজ্যের শিল্পীরা দিনরাত এক করে কাজ শুরু করলো এই বিশেষ উপহার তৈরিতে। তারা বিভিন্ন মূল্যবান উপকরণ ব্যবহার করলো। অবশেষে উপহার তৈরি হলো। এটি ছিল একটি সোনার তৈরি থালা। এর দুই পাশে ছিল সোনা ও রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে। রানী বিলকিস যখন এই চমৎকার এবং দামি উপহারটি দেখলেন, তিনি খুশি হলেন। তিনি তার দূতদের প্রস্তুত হতে এবং সুলাইমানের কাছে এটি পৌঁছে দিতে বললেন। তিনি নিজের একটি সেনাপতিও পাঠালেন যাতে সুলাইমানের সামরিক শক্তি সম্পর্কে আরও জানা যায়। তিনি তার দূতদের বললেন, জানার চেষ্টা করো সুলাইমান আমাদের কাছ থেকে আসলে কি চান এবং তার সেনাবাহিনী কতটা শক্তিশালী। হযরত সুলাইমান ইতিমধ্যেই হুদহুদের মাধ্যমে রানীর সভা সম্পর্কে জেনে গিয়েছিলেন। হুদহুদ যখন সীমান্তে ঘুরছিল তখন সে দূতদের কাফেলা দেখতে পেল এবং দ্রুত সুলাইমানের কাছে ফিরে গিয়ে খবর দিল। তার কাছ থেকে শুনে সুলাইমান বুঝলেন যে রানী উপহার পাঠাচ্ছেন। তিনি এটাও বুঝলেন রানীর আসল উদ্দেশ্য হল তার মনোভাব ও সৈন্যদের শক্তি যাচাই করা। তাই সুলাইমান আদেশ দিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত হতে এবং সারিবদ্ধভাবে রানীর দূতদের গ্রহণ করতে হবে। তিনি কিছু মানুষও পাঠালেন তাদের অভ্যর্থনা জানাতে।
হযরত সুলাইমানের একটি মাত্র উদ্দেশ্য ছিল। আমি চাই তারা আমার সঙ্গে দেখা করার আগেই নিজেদের পরাজিত মনে করুক। রানী বিলকিসের দূতেরা হঠাৎ এক বিশাল বাহিনীর সামনে এসে পড়ল। তারা সৈন্যদের সংখ্যা গুনতে লাগলো এবং কোন কোন প্রাণী এই বাহিনীতে রয়েছে তা লিখে রাখল। তাদের বিস্ময়ের সীমা রইল না যখন তারা দেখল সুলাইমানের সেনাবাহিনী কেবল মানুষের নয়, বরং সিংহ, বাঘ, হাতি, পাখি এবং আরও অনেক প্রাণী নিয়ে গঠিত। তারা আরও দেখল এই সেনাবাহিনী বাতাস ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে। তাদের চোখ বড় হয়ে গেল, মুখ হা হয়ে গেল বিস্ময়ে। এই বাহিনী ছিল একেবারেই আলাদা, মহিমাময় এবং ভয়ঙ্কর। তারা বুঝে গেল এমন বাহিনীর বিরুদ্ধে তারা কখনোই যুদ্ধ করতে পারবে না। যখন তারা লক্ষ্য করল কিছু অস্ত্র নিজেরাই নড়াচড়া করছে, তখন তাদের ভয় আরও বেড়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কের সঙ্গে প্রশ্ন করল, এটা কি? তাদের নিয়ে যে কর্মকর্তা ঘুরে দেখাচ্ছিল সে শান্তভাবে উত্তর দিলেন, এটা তো মাত্র কয়েকজন জিন সৈন্য যারা প্রভাতকালীন অনুশীলন করছে। দূতেরা বিস্মিত হয়ে গেল এবং তারা আরও উদ্গ্রীব হয়ে উঠল সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য।